ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৩ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক শিশুকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। ভয়াবহ এই দুর্যোগে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৪৩০ জনে। এতে আহত হয়েছেন ৩,০০০-এর বেশি মানুষ এবং গৃহহীন ৩,৫০০-এরও বেশি বাসিন্দা। কারাবালেদা এলাকা থেকে ১১ বছরের ওই শিশুকে উদ্ধারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একে আশার উৎস বলে উল্লেখ করেছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। সময় যতই গড়াচ্ছে ততই কমে আসছে জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা। প্রিয়জনের অপেক্ষায় হাজারো পরিবার এখনও দিন কাটাচ্ছেন খোলা আকাশের নিচে ধ্বংসস্তূপের পাশে। উদ্ধার কাজে যোগ দিয়েছেন ইতালি, ব্রাজিল ও স্পেন থেকে এরই মধ্যে ১,৬০০ বেশির বিদেশি উদ্ধারকর্মী। দুর্গত এলাকায় তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। দুর্যোগে প্রায় ৬৭,৬০,০০০ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে সতর্ক করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। রাজধানী কারাকাস সহ বিস্তীর্ণ এলাকায় দ্রুত তীব্র হচ্ছে জরুরি আশ্রয়, বিশুদ্ধ পানি, চিকিৎসা ও খাদ্যের সংকট। সংস্থাটি বলছে উদ্ধার অভিযান শেষ হলেও ভেনেজুয়েলাবাসীর সামনে দীর্ঘ পুনর্গঠন ও পুনর্বাসনের কঠিন পথ অপেক্ষা করছে। নূর ইসলাম, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।